নিজের দেশেই কি চাপে পড়লেন ডোনাল্ড ট্রাম্প? ইরানের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে এবার সরাসরি অবস্থান নিল মার্কিন সিনেট। এমনকি ট্রাম্পের নিজের দলের সদস্যরাও ভোট দিলেন তারই বিপক্ষে। তাহলে কি যুদ্ধ নিয়ে ভাঙন ধরেছে ওয়াশিংটনে? চলুন জেনে নেওয়া যাক পুরো ঘটনা। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান নিয়ে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন সিনেটে 50-48 ভোটে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ হয়েছে, যার লক্ষ্য ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করা। সবচেয়ে আলোচিত বিষয় হলো রিপাবলিকান পার্টি সিনেটে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ট্রাম্পের নিজের দলের 4 সদস্য এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। এতে স্পষ্ট হয়েছে ইরান ইস্যুতে শুধু বিরোধী ডেমোক্র্যাটরাই নয়, ট্রাম্পের দলেও বাড়ছে মতবিরোধ। এর আগে প্রতিনিধি পরিষদেও একই ধরনের প্রস্তাব অনুমোদিত হয়েছিল। ফলে মার্কিন ইতিহাসে প্রথমবারের মতো যুদ্ধ সংক্রান্ত একটি প্রস্তাব কংগ্রেসের উভয় কক্ষে পাশ হলো। তবে এখানেই শেষ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প এই প্রস্তাবে ভেটো দিতে পারেন, আর সেটি হলে নতুন করে সংঘাত তৈরি হতে পারে হোয়াইট হাউস এবং কংগ্রেসের মধ্যে। ডেমোক্রেট নেতা চাক শুমারের অভিযোগ, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের প্রতিশ্রুতি দিলেও শেষ পর্যন্ত ট্রাম্প যুক্তরাষ্ট্রকে একটি ব্যয়বহুল ও বিভ্রান্তিকর যুদ্ধে জড়িয়ে ফেলেছেন। তার ভাষায়, এই সিদ্ধান্ত ইতিহাসে বড় ভুল হিসেবেই স্মরণ করা হবে। অন্যদিকে রিপাবলিকান সিনেটর জেমস রিশ বলেছেন ভিন্ন কথা। তার দাবি, এই প্রস্তাব পাশ হলে কূটনৈতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হবে এবং এর সুযোগ নিতে পারে ইরান। প্রস্তাবে মূলত ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বন্ধ করে মার্কিন বাহিনী প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে। তবে যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত সামরিক উপস্থিতি বজায় রাখার সুযোগ রাখা হয়েছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে মাত্র 24% মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে সমর্থন করছেন। অর্থাৎ যুদ্ধ ইস্যুতে শুধু রাজনীতিবিদরাই নয়, সাধারণ আমেরিকানরাও এখন বিভক্ত। এখন প্রশ্ন হলো, সিনেটের এই অবস্থানের পর কি ট্রাম্প যুদ্ধনীতি থেকে সরে আসবেন, নাকি ভেটো দিয়ে আরও বড় রাজনৈতিক লড়াইয়ের সূচনা করবেন? সেদিকেই এখন তাকিয়ে আছে পুরো বিশ্ব। ইকরামুজ্জামান, নিউজ ফ্ল্যাশ 71।